হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিপল একাডেমি। আমরা পার্সেন্টেজ রিলেটেড প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন সলভ করতেছি। এটা হচ্ছে আমাদের পার্ট 2 এ ভিডিও। এখানে আমরা আরও 10টা প্রশ্ন সমাধানের চেষ্টা করব। সো চলো আমরা প্রশ্নগুলো পড়ার চেষ্টা করি। প্রথম প্রশ্ন যেটা বলছে, অ্যান এমপ্লয়িজ অ্যানুয়াল স্যালারি ওয়াজ ইনক্রিজ $15,000 if her new annual salary now equals 90,000, what was the percentage increase? সো এখানে বলছে যে তার স্যালারি 15,000 টাকা বৃদ্ধি পাওয়ার পরে তার বর্তমান স্যালারি হচ্ছে 90,000 টাকা। তাহলে আমরা ধরতে পারি যে প্রিভিয়াস স্যালারি ছিল আমার 75,000 টাকা এবং বর্তমান স্যালারি হচ্ছে আমার 90,000 টাকা। তাহলে এখানে হচ্ছে আমার স্যালারি ইনক্রিজ করছে হচ্ছে 15,000 টাকা। এখন আমার প্রশ্নে বলছে যে আমার তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে, এখান থেকে এইখানে আমরা গেছি, তাই না? তাহলে আমার বৃদ্ধি পাইছে উপরে হচ্ছে আমার 15,000 টাকা, যেহেতু আমার পার্সেন্টেজ বের করতেছি, এবং কোনটা হচ্ছে অরিজিনাল প্রাইস কোনটা ছিল যেটা থেকে চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে 75,000 টাকা, তাই না? সেটা যদি আমি নিচে বসাই 75,000 টাকা, তাহলে কিন্তু আমরা খুব সহজেই আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। সো আমরা 3টা শূন্য কেটে দিলাম এবং নিচেও 3টা শূন্য কেটে দিলাম। তাহলে উপরে থাকতেছে 15,000 আর নিচে হচ্ছে উপরে থাকতেছে 15 আর নিচে থাকতেছে 75। তাহলে 15 একে 15, 5 15 75, বা এটাকে আমরা বলতে পারি 0.20, অথবা এটাকে যদি আমি পার্সেন্টেজে আনি সেটা হবে 20%। তাহলে আমার খুব সহজেই এটার অ্যান্সার বের করে ফেললাম 20%। চলো আমরা পরবর্তী প্রশ্নটায় চলে যাই। পরবর্তী প্রশ্নে আমাদের বলা হয়েছে, এ সার্কুলার লোগো ইজ এনলার্জ টু ফিট দ্য লিড অফ আ জার। The new diameter is 50% larger than the original. By what percentage has the area of the logo increased? So প্রথমে আসো আমরা ডায়ামিটার জিনিসটা কি সেটা বুঝি। সো যদি আমরা একটা সার্কেল ড্র করি, এটার মধ্যে যদি আমি একটা যে কোনো একটা দাগ টানি মিডল বিন্দু থেকে, অর্থাৎ মিডল বিন্দুকে স্পর্শ করে যদি আমি কোনো একটা দাগ টাকি, সেটাকে বলা হচ্ছে ডায়ামিটার। এবং এটার অর্ধেক অর্থাৎ পয়েন্ট থেকে যে কোনো একটা মানে হচ্ছে তোমার বিন্দু শেষ পর্যন্ত বা সার্কেলের শেষ পর্যন্ত যে কোনো একটা দাগ টানি, অর্থাৎ আমি যদি বলি ডায়ামিটারের 50%, সেটাকে আমরা বলি হচ্ছে রেডিয়াস। এখন আমাদের প্রশ্ন বলছে যে আমাদের যে বাই দ্য ওয়ে রেডিয়াসকে যদি আমি পাই আর রেডিয়াস স্কোয়ার করি, তাহলে হচ্ছে আমরা এই বৃত্তটার বা সার্কেলটার ক্ষেত্রফল পেয়ে যাই। ওকে, সো আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে যে এ সার্কুলার লোগো ইজ এনলার্জ টু ফিট দ্য লিড অফ এ জার, দ্য নিউ ডায়ামিটার ইজ 15% লার্জার দেন দ্য অরিজিনাল। সো এখানে একটা ডায়ামিটার আছে, এটার থেকে আরো 15% বড় আরেকটা নতুন করে সার্কেল আঁকতে হবে, এবং এই দুইটার মধ্যে যে পার্থক্য, অর্থাৎ এইটা প্রথমটা থেকে যে দ্বিতীয়টা আরেকটা সার্কেল অঙ্কন করব যেটা কিনা এটার 50% বড়, এই দুইটার মধ্যে এদের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাইছে সেটা আমাদেরকে বের করতে বলছে। সো আমরা চলো এই জিনিসটা খুব সহজেই তৈরি করার চেষ্টা করতে পারি। সো আমরা একটা মনে মনে একটা ব্যালেন্স ধরে নেই বা মনে মনে একটা সংখ্যা ধরে নেই। সো আমরা মনে মনে ধরলাম যে আমার পূর্বের ডায়ামিটারটা ছিল 20, তাই না? সো এই একটা আমার সার্কেল, এইখান থেকে এটা হচ্ছে আমার মিডল বিন্দু, এইখান থেকে পুরা একটা যদি আমি একটা দাগ টানি, এটাকে বলা হচ্ছে ডায়ামিটার। এই ডায়ামিটারটার মান হচ্ছে 20। তাহলে এটা রেডিয়াস বা 50%-এর মান হবে কত? এটার অর্ধেক কত হবে? এটার অর্ধেক হবে হচ্ছে 10। আর তাহলে এটার ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল হচ্ছে পাই, রেডিয়াস হচ্ছে 10, এটার স্কোয়ার, তাই না? তাহলে হচ্ছে পাই আর হচ্ছে আমার 100। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াসলি আমার হচ্ছে ক্ষেত্রটার ক্ষেত্রফল, সার্কেলটার ক্ষেত্রফল। এখন নতুন যে একটা সার্কেল ড্র করব সেটা হচ্ছে 50% লার্জার ডায়ামিটার। সেটা ডায়ামিটার হচ্ছে 20, এটা যদি আরো 15% বেশি করা হয়, অর্থাৎ এখন হবে আমার 30, তাই না? সো নতুন একটা হচ্ছে আমি বৃত্ত আঁকলাম, এটার ডায়ামিটারটা হচ্ছে আমার 30 মিটার বা 30 সেন্টিমিটার হোয়াটসোএভার। এখন এইটার 50% হচ্ছে আমার কি? রেডিয়াস। তো রেডিয়াস হচ্ছে আমার এখানে 15। আমি জাস্ট এগুলো একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল ধরে নিলাম। সো যদি আমার 15 হয়, তাহলে আমার এই নতুন ক্ষেত্রফলটা কি হবে? পাই 15 স্কোয়ার, আর 15 স্কোয়ার করলে কত হয়? 225 পাই, তাই না? এখানে হচ্ছে পাই 225, এখানে হচ্ছে পাই 100। এখন এটা হচ্ছে আমার নতুন, অর্থাৎ হচ্ছে আমার ইনক্রিজ করার পরে এটা হচ্ছে আমার ক্ষেত্রফল, এটা হচ্ছে আমার আগের ক্ষেত্রফল। তাহলে আমার কতটুকু বাড়ছে? আমরা এইটা থেকে এইটাই আসি, তাই না আগে? সো আমার
100 থেকে 125, এটা ছিল আমার প্রিভিয়াসলি, বাড়ার পরে 225 হয়েছে, তাই না? সো এখানে কত বাড়ছে? এখানে বাড়ছে হচ্ছে 125 পাই। আর আমার প্রিভিয়াসলি ছিল কত? 100 পাই, তাই না? তো পাই পাই কাটা গেল, এখানে আছে উপরে 100 আর 125 আর নিচে হচ্ছে 100। আমি বলতে পারি 1.25 অথবা 125%। তাহলে আমার কতটুকু ইনক্রিজ করছে? আমার হচ্ছে প্রায় 125% ইনক্রিজ করছে। তাহলে কোশ্চেন 12 এভাবেই আমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারলাম। এখন আমরা কোশ্চেন 13টা দেখার চেষ্টা করি। এখানে কি বলছে? ইফ w is 10% less than x and y is 30% less than z, y then less than z, then wy is what percentage less than xy? সো আমরা মনে করো একটা y এর একটা ভ্যালু ধরলাম, তাই না? মনে করো y কে আমরা ধরলাম 100। যদি y ইকুয়াল টু 100 হয়, তাহলে z w হচ্ছে কি 10% কম, তাহলে w হবে আমার কত? 90। ওকে, এবং বলছে y is 30% less than z। সো আমরা আবার আগের মতো z আমরা এখানে ধরলাম হচ্ছে আমার 100। যদি z আমার 100 হয়, তাহলে y কত হবে? y হবে আমার 70, যেহেতু 30% লেস, তাই না? এবং প্রশ্নে আমাদের কি বলা হয়েছে? দেন w and y, w এবং y এই দুইটার গুণফল, তাহলে 7 নং 63, তাই না? w এবং y এর গুণফল হবে কত? 63 আর দুইটা শূন্য, 6300। এবং বলছে w and z, মানে হচ্ছে x and z দুইটাই হচ্ছে 100 করে, তাহলে এখানে হবে আমার 10,000। এবং বলছে এই দুইটার মানে হচ্ছে এই দুইটার ব্যবধান কত পার্সেন্টেজ হবে, তাই না? সো এইটা থেকে এটা যদি আমি বাদ দেই, তাই না? সো এখান থেকে আগে 0 0 দুইটা কেটে দেই, 100 আর 63। এখন 100 থেকে যদি আমি 63 বাদ দেই, আমি পাইতেছি 37। এই দুইটার মধ্যে গ্যাপ হচ্ছে 37, বাট এটা আমাকে পার্সেন্টেজে প্রকাশ করতে বলছে। এটা যদি আমি পার্সেন্টেজে প্রকাশ করতে চাই, আমাদের হচ্ছে কি 100 দিয়ে ভাগ দেওয়া লাগবে, তাই না? সো 100 দিয়ে ভাগ দিলে হচ্ছে কি আমার 37%। তাহলে wy is what percentage less than xy, xz 37% less than xz। আমরা 14 নম্বর প্রশ্নটা দেখার চেষ্টা করি। এখানে কি বলছে? an election between two candidates, the candidate who gets 30% of the votes pooled in defeated by 15% vote, the number of pooled by the winning candidate is। সো এখানে বলছে যে কিনা 30% ভোট পাইছে, সে হচ্ছে 15,000 ভোটে হেরে গেছে। তাহলে এখানে আমরা ক্যান্ডিডেট ছিল ধরে নিই দুইজন, এ এবং বি। আমরা ধরলাম বি হচ্ছে 30% ভোট পাইছে, তাহলে এ হইছে আমার কত? 70% ভোট পাইছে। তাহলে এ বি এর থেকে হচ্ছে আমার 40% ভোট বেশি পাইছে, এবং 40% ভোটের ভ্যালু কত? 15,000 ভোট, কারণ এই ভোটেই সে হেরে গেছে, তাই না? 15,000 ভোট। সো 40% ভোট হচ্ছে 15,000, বাট আমাকে প্রশ্ন চাইছে দ্য নাম্বার অফ পুল বাই দ্য উইনিং ক্যান্ডিডেট। উইনিং ক্যান্ডিডেট 70% যে ভোট, এটার মোট ভ্যালু কত? সো 40% এর ভ্যালু হচ্ছে 15,000। তাহলে 1% এর ভ্যালু কত? 15,000 ভাগ 40। তাহলে 70% এর ভ্যালু কত? 15%, 15,000 ইন্টু 70/40। এটাকে যদি আমি কাটাকাটি করি, 4 0 কাটা 4, 150-র মধ্যে যায় 4 হচ্ছে 2 দিয়ে কাটি, এখানে যাবে হচ্ছে আমার 75 বার, আর এখানে হচ্ছে আমার দুইটা শূন্য, সেই দুইটা আমি লিখে দিলাম। আবার যদি 2 দিয়ে কাটি, 375 বার, 375 দুগুণে 750, 375 আর এই শূন্য এখানে বসে যাবে। সো আমার গুণ করা লাগবে 375 ইন্টু হচ্ছে আমার 7, 375 শূন্যটা আমরা পরে গুণ করব, ইন্টু 7। তাহলে হচ্ছে 5 7 35-এর 5, হাতে আছে 3, 7 7 49, 50 51 52, 52-র 2, হাতে আছে 5, 3 7 21, 21 আর 5 হচ্ছে 26, আর একটা শূন্য রয়ে গেল, সেই শূন্যটা আমি বসায়া দিলাম। তাহলে হচ্ছে কত? 26,250 ভোট। এখন হচ্ছে আমরা 15 নম্বর প্রশ্নটার সমাধানের চেষ্টা করব। এখানে কি বলা হয়েছে দেখো, as the price of mango has reduced by 20%, it is now possible to buy 2 more mangoes at price 12.
হোয়াট দ্য কারেন্ট প্রাইস অফ 15 ম্যাঙ্গোস। সো বলছে আগে ম্যাঙ্গোর প্রাইস ছিল যা, তার থেকে হচ্ছে আমার 20% ম্যাঙ্গোর প্রাইস কমে গেছে। এর ফলে আমি 12 টাকায় আগে যা ম্যাঙ্গো কিনতে পারতাম তার চেয়ে এখন বেশি 2টা ম্যাঙ্গো পারচেস করতে পারি। তাহলে হচ্ছে আমার 50 টাকা, মানে 50টা ম্যাঙ্গোর প্রাইসের দাম কত? সো আমরা ধরে নিলাম যে আগে ম্যাঙ্গোর প্রাইস ছিল যদি 100 টাকা, সেটা এখন হয়ে গেছে 80 টাকা, তাই না? সো আগের ম্যাঙ্গোর প্রাইস যদি ছিল 1 টাকা, এখন হয়ে গেছে কত? 80/100 টাকা। এখন ম্যাঙ্গোর প্রাইস যদি 12 টাকা, তাহলে হচ্ছে বর্তমান প্রাইস হয়েছে কত? 80/100 ইন্টু 12, তাই না? এটাকে যদি আমি কাটাকাটি করি, 0 0 0 শূন্য, একটা শূন্য একটা শূন্য কাটা, এখানে হচ্ছে 4 আর এখানে হচ্ছে আমার 5। সো 4 12 48, 48/5। তাহলে 12 টাকার বর্তমান মূল্য হচ্ছে 48/5 টাকা। অর্থাৎ 12 টাকায় আমি আগে যে কয়টা ম্যাঙ্গো কিনতে পারতাম দাম করার পরে এখন 48/5 টাকায় সেই কয়টা ম্যাঙ্গো পারচেস করতে পারি। এখন বলা হচ্ছে এই দুইটার মধ্যে অবশ্যই একটা গ্যাপ আছে। এই গ্যাপের যে টাকাটা সেটা দিয়ে আমি আরো অতিরিক্ত 2টা ম্যাঙ্গো পারচেস করতে পারি। সো গ্যাপের টাকাটা কিভাবে আমরা বের করতে পারি? 12 মাইনাস 48/5। এটা হচ্ছে কয়টা ম্যাঙ্গোর মূল্য? 2টা ম্যাঙ্গোর মূল্য, 2টা ম্যাঙ্গোর মূল্য। তাহলে এটাকে যদি আমি একটু 5 5 একে 5, 5 12 60 আর হচ্ছে 48, সো উপরে হচ্ছে 12 বাই নিচে হচ্ছে আমার 5, 12/5। এটা হচ্ছে আমার 2টা ম্যাঙ্গোর মূল্য। তাহলে হচ্ছে একটা ম্যাঙ্গোর মূল্য, এটাকে হচ্ছে আমি আরো অর্ধেক করে দিলেই হচ্ছে আমার একটা ম্যাঙ্গোর মূল্য বাইর হইতেছে। এই ক্ষেত্রে হচ্ছে 12/10 অথবা 1.2। 1.2 হচ্ছে আমার একটা ম্যাঙ্গোর মূল্য। তাহলে 50টা ম্যাঙ্গোর মূল্য আমার কত? তাহলে 50 ইন্টু 1/2 ইকুয়াল টু হবে 5 12 60 টাকা। সো এভাবে খুব সহজে কিন্তু আমরা এই ধরনের প্রশ্নের সমাধান করতে পারবো। সো আমরা তারপর 16 নম্বর প্রশ্ন দেখাটা চেষ্টা করি। এখানে কি বলা হয়েছে দেখো, ইফ দ্য স্যালারি অফ এন এমপ্লয়ি রিডিউস বাই 10% ফর হিজ লেট অ্যাটেন্ডেন্স অ্যান্ড দেন ইনক্রিজ বাই 10% অন আ পার্ডন, হাউ মাচ ডাজ হি লস? তাই না? সো এরকম যদি প্রশ্ন থাকে যে প্রথমে বাড়ছে তারপরে কমছে, বর্তমানে এখন তার কত পার্সেন্ট লস হয়েছে বা বাড়ছে, এই জন্য আমরা কি করতে পারি? যত পার্সেন্ট বাড়ছে যত পার্সেন্ট কমছে সেগুলাকে আমরা আগে গুণ করে দিব। যদি গুণ করে দেই তাহলে হচ্ছে বর্তমানে সে কত পার্সেন্ট পাচ্ছে সেটা আমরা পেয়ে যাব। সেখানে প্রথমে কি বলছে? 10% কমে গেছে, তাই না? সো তার ইনিশিয়াল ছিল 1 ধরলাম আমরা, এবং এখান থেকে 10% কমে যাওয়ার পরে তার পাচ্ছে 9, এবং আবার আমরা পরবর্তী দেখছি যে 10% আবার বাড়ছে। তাহলে ইনিশিয়াল ছিল 1, 10% বাড়ার পরে হচ্ছে 1.10, তাই না? সো এখন এই যেটা অর্থাৎ বাড়ছে আর কমছে, এই ব্যালেন্সগুলো যদি আমি গুণ করে দেই তাহলে বর্তমানে সে কত পাচ্ছে সেটা আমি পেয়ে যাচ্ছি। সো 0.9 ইন্টু 1.10, 11 আর 9 এখানে হচ্ছে 99, সো 0.99, তাই না? সো 0.99% সে পাচ্ছে। তাহলে সে তার 100%-এ অর্থাৎ 10% বাড়ছে এবং 10% কমছে, এরপরে সে পাচ্ছে বর্তমানে কত? 0.99%। তাহলে হচ্ছে তার 1% রিডাকশন হয়েছে। আমরা 17 নম্বর প্রশ্নটা দেখার চেষ্টা করি। এখানে কি বলা হয়েছে? দ্য আউটপুট অফ গ্লাস ফ্যাক্টরি ওয়াজ ইনক্রিজ বাই 12%, কিপ ইট আপ উইথ দ্য রাইজিং ডিমান্ড। লেটার দ্য আউটপুট ওয়াজ ইনক্রিজ বাই 25%, অ্যাগেন বাই অ্যাপ্রক্সিমেট হোয়াট পার্সেন্টেজ উড দ্য আউটপুট have to be decreased in order to restore the original output? সো আগেরটার মতো বর্তমানে এখন কত আছে আমরা বের করি। যে প্রথমে হয়েছে 1.12 এবং পরবর্তীতে আবার বেড়ে হয়েছে 1.25। তাহলে বর্তমানে আছে কত দেখো, আমরা যদি এটাকে একটু গুণ করি, 112 আর হচ্ছে 125। সো 5 দুগুণে 10-এর 0, হাতে আছে 1, 5 একে 5, 5 একে 6 আর 5 একে 5, 560। এখানে হচ্ছে আমার কত দেখো, 2 দুগুণে 4, তারপরে হচ্ছে 2 একে 2, 2 একে 2, এবং শেষে হচ্ছে দেখো এটাও ক্রস, শেষে হচ্ছে আমার কত, 2 একে 2, 1 অক্ষে 1, 1 অক্ষে 1। সো এখানে আমার ব্যালেন্স আসতেছে কত? এখানে আমার ব্যালেন্স আসতেছে 0 0 0 4 1। সো 1 4 0 0 0, আর এখানে হচ্ছে 2টা
এখানে হচ্ছে 2টা, মোট 4 সংখ্যার পরে আমি দশমিক দিব শেষের দিক থেকে, 1 2 3 4, এখন হচ্ছে 1.4। তাহলে আমার বর্তমানে আমার আউটপুট কত আছে, আমার বর্তমান আউটপুট হচ্ছে 1.4। সো আমি রিস্টোর করে পিবিএস এ নিয়ে যাচ্ছি। সো 1.4 থেকে বা 1.4 থেকে আমি 1 এ নিয়ে যেতে যাচ্ছি। সো আমরা কি করতে পারি, 1.4 না ধরে এটাকে আমরা বলতে পারি 140, আর 1 না ধরে এটাকে বলতে পারি 100 ক্যালকুলেশনের সুবিধার জন্য। সো 140 থেকে 100 তে যেতে যাচ্ছে, এদের মধ্যে গ্যাপ হচ্ছে 40, তাই না? আর নিচে আমি হচ্ছে ভাগ দিব 140 দিয়ে। ঠিক আছে, তাহলে এখানে কত আসতেছে দেখো, 40/140। এটাকে যদি আমি কাটাকাটি করি, 0 0 কাটা, এবং 4 2 বার যায়, আর এখানে হচ্ছে আমার 7 বার যায়, তো 2/7। 2/7 এটাকে যদি আমি কাটাকাটি করি আরো দেখো, মানে এটাকে যদি আমি ভাগ করি, 7 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে, আমি প্রথমেই দশমিক আনতে হবে, এখানে একটা 0 আনলাম, এখানে হচ্ছে 2 14, এখানে হচ্ছে আমার 6, আবার 0 আনতে হবে, তো 7 8 56 56 56। আমরা আগে দেখতেছি 0.28%, অর্থাৎ 28% কিন্তু আমার এসে পড়ছে। আমার প্রশ্নে দেখবো যে 28% সামথিং আছে কিনা, যখন এখানে একটা 28% আছে, সো আমার আর সামনে যাওয়ার এই 6%টা বের করার দরকার নাই। তারপর আমরা পরীক্ষার খাতিরে মানে হচ্ছে আমরা একটু পুরোটা দেখে নিচ্ছি। সো এখানে আসছে 4 4 হবে 40, তো হচ্ছে 7 8 6 7 42 বা 5 7 35। সো এখানে 35, সো এখানে হচ্ছে 5, সো এইখানে হচ্ছে আবার এরকম আস্তে আস্তে যাওয়া থাকবে। সো 28.5%, সো এটা ক্লোজ আছে হচ্ছে 28.6%। সো আমরা এটাকে অ্যান্সার হিসেবে কাউন্ট করতে পারি। আমরা জাস্ট একটা দুইটা সংখ্যা মিলার পরেই আমরা মিলাই দিতে পারি, আমাদের 10 12টা 15টা এরকম করার দেখার দরকার নাই টাইম বাঁচানোর জন্য। সো আমরা 28 নাম্বারটা দেখি। তানভীর হ্যাজ 450 coins of 50 পয়সা and 500 coin of 1 টাকা. He gives 46% of 50 paisa coin and 54% of 1 taka coins to his brother. The amount of the money remaining with Tarmir will be কত, তাই না? সো এখানে যে প্রশ্নটা করছে যে ওর হচ্ছে 450টা 50 পয়সার কয়েন আছে এবং সে 46% কয়েন দিয়ে দিছে, তাহলে তার কাছে আসে কত, 54%, তাই না? এবং তার কাছে 1 টাকার 500টা কয়েন ছিল এবং সে 54% হচ্ছে তার ব্রাদারকে দিয়ে দিয়েছে, অর্থাৎ তার কাছে আছে 46%। এখন প্রশ্ন করছে তার কাছে মোট কত টাকা আছে, তাই না? সো 450 টাকার মধ্যে সে দিয়ে দিছে কত, 46%, এবং তার কাছে আছে কত পার্সেন্ট, 54%। তাহলে 54/100, তাই না? এটা যদি আমরা কাটাকাটি করি, এটা কাটা, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 9, সো 9 আর 54 যদি আমি গুণ করি, 54 × 9, সো আমার কত আসতেছে, 4 নং 36, সাথে আছে 3, 5 নং 45, আর 3 48। 4 নং 36 6, হাতে আছে 3, 5 নং 45, আর 3 48। 450 × 54/100, তাই না? সো এখানে হচ্ছে আমার দুইটা, এটা একটা কাটা, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 9, 9 × 54 কত আসতেছে, 54 × 9। ও এটাকে তো আমরা আরো কাটাকাটি করতে পারি, দেখো 1, আর এখানে হচ্ছে 27, তো 27 × 9, এটা যদি আমি করি সেটাই হচ্ছে আমার আরো ক্লোজ, এটাকে ডাবল ভাগ করা থেকে, 27 × 9, সো 7 নং 63, 3, হাতে আছে 6, 9 দুগুণে 18, 18 আর 6, 18 আর 6 24, সো 243টা কয়েন হচ্ছে 50 পয়সার কয়েন আমার কাছে আছে। এটাকে যদি আমি টাকায় কনভার্ট করি, এটাকে আরো অর্ধেক করতে হবে। সো এই ক্ষেত্রে হচ্ছে কত দেখো, 100, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ দেই, সো 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 1 2, আর এখানে হচ্ছে আমার 1, 121.5 টাকা হচ্ছে আমার 50 পয়সার কয়েনগুলো আমার কাছে রয়ে গেছে। আর আমি যদি 500 টাকার কয়েনগুলোর মধ্যে আমার 46% আমার কাছে আছে, আর 54% আমি হচ্ছে গিভঅ্যাওয়ে করে দিছি, তাই না? সো 46% হচ্ছে আমার কাছে আছে। এটা কাটা, এখানে হচ্ছে আমার 10,
এখানে হচ্ছে আমার 2, এখানে হচ্ছে আমার 1, এখানে হচ্ছে আমার 5। সো 46 ইন্টু 5, 46 ইন্টু 5, 5 6 30 শূন্য, হাতে আছে 3, 4 5 20, 230। সো এখানে হচ্ছে আমার 230 আর এখানে হচ্ছে আমার 121.5। সো এই দুটো যোগ করলে হচ্ছে 351.5, অর্থাৎ আমার কাছে আছে 351.5। বাট অপশনগুলোর মধ্যে আমার 351.5 কোথাও নাই। তাহলে আমার অ্যান্সার আমার কোনটা দিব? তাহলে আমার অ্যান্সার হবে নান অফ দেম। চলো আমরা 19 নম্বর প্রশ্নটা দেখার চেষ্টা করি। 19 নম্বর প্রশ্নটা বলা হচ্ছে 40% অফ 200 হোয়াট পার্সেন্টেজ অফ 160। সো আমার হচ্ছে 240%, তাই না? 240% বা 40/100 আমরা লিখতে পারি। ইকুয়াল টু কত হবে দেখো, ইকুয়াল টু হবে হচ্ছে 160 ইন্টু সামথিং পার্সেন্ট। কত পার্সেন্ট আমরা তো জানি না, এটাকে আমরা খালি ঘর বা ফাঁকা ঘর রেখে 100 দিয়ে ভাগ করলাম। এইটাকে যদি আমি একটু ছোট করার চেষ্টা করি, এখানে হচ্ছে 4 20 80 আর এখানে হবে 16 ফাঁকা ঘর বাই 10, তাই না? এখন এটাকে যদি আমি আরো সিম্পলিফাই করি, 16 ফাঁকা ঘর উইল বি 800, অথবা শুধু ফাঁকা ঘর হবে কত দেখো, 800/16 অথবা 580 উপরেটা শূন্য সমান সমান 50, তাই তো? কত হবে? 50। সো 160 কত পার্সেন্ট হবে আমার এই দুইটা, এইটার সমান 40% অফ 200 উইল বি 50। এখন আমরা হচ্ছে আমাদের শেষ প্রশ্ন এই 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 সেশনের, সেটা হচ্ছে আমরা করব 20 নাম্বার কোশ্চেন। কোশ্চেনটা কি বলা হয়েছে? The price of 1 kilogram sugar is 175% of the price of 1 kg salt. If 5 kilogram sugar and 5 kg of salt cost 690, what is the difference between the price of 1 kg sugar and 2 kg salt? Okay, we have got the question. So আমরা বলছে সুগার হচ্ছে 175% অফ 1 কেজি সল্ট, তাই না? সো 1 কেজি সল্টের দাম যদি আমরা এক্স ধরি, তাহলে 1 কেজি সুগারের দাম কত? 175, সরি 175 এক্স 175 এক্স বাই 100, তাই তো? ওর দাম যদি এক্স টাকা হয়, ওর দাম হচ্ছে 175x/100 টাকা। এবং এখন বলছে দেখো 5 কেজি সুগারের দাম, তাহলে এর মধ্যে সুগার কোনটা? just give me a moment. I think that there is an issue with the question. Let me see the question first. সো কোশ্চেনে একটি অ্যাডজাস্টমেন্ট হবে। এইখানে হচ্ছে 5 কেজি সল্ট, 5 কেজি সল্ট, ঠিক আছে, বাট এখানে হচ্ছে আমার 7 কেজি সুগার হবে আমার 7 কেজি। ওকে, কোশ্চেনে একটু অ্যাডজাস্টমেন্ট আনতে হবে। সো আমরা যদি এখানে একটু অ্যাডজাস্টমেন্ট আনি, সো 5 কেজি লবণের দাম হচ্ছে 5x এবং 7 কেজি সুগারের দাম হচ্ছে 7 ইন্টু এইটা, এবং এই দুইটার যোগফল হচ্ছে আমার কত? এই দুইটার কস্ট হবে কত? আমার 690, তাই না? সো এটাকে যদি আমরা আরো ফার্দার একটু ক্যালকুলেশন করতে চাই, এখানে হচ্ছে আমার 5x এবং এইখানে হচ্ছে আমার প্লাস 175x/100x, এটাকে যদি আমি কাটাকাটি করি, এখানে হচ্ছে আমার 5 আর এখানে হচ্ছে আমার 20 আর হচ্ছে আমার 10 আর হচ্ছে 5, 35x, এখানে হচ্ছে, তারপরে হচ্ছে 20 কে এটা যদি আমি আরো 4 দিয়ে কাটি, এটাকে আমি কাটতে পারবো কত দিয়ে? এটাকে কাটতে পারবো 7 দিয়ে, আর তাহলে হবে কত? নিচে হচ্ছে 4 আর উপর হবে 49x ইকুয়াল টু 690, তাই না? সো এখানে যদি আমি একটু
এলসিএম করার চেষ্টা করি। 4 একে 4, সো 4 5 20, 20x প্লাস 49x উইল বি 690 টাকা। ওকে, সো এখানে হচ্ছে আমার উপরে হচ্ছে 69x বাই 4 ইকুয়াল টু 690 টাকা। ওকে, সো এটাকে আমি 4টা ওই পাশে নিয়ে গেলে কি হবে, 69x ইকুয়াল টু 690 ইন্টু 4, অথবা এক্সটাকে যদি আমি রাখি এখানে, আর হচ্ছে 690 ইন্টু 4 বাই 69, এটা 69 কাটা গেলে এখানে হচ্ছে 1 ইন্টু 10, সো এখানে হচ্ছে আমার 40, সো এক্স এর মান হচ্ছে আমার 40। সো এক্স এর মান যদি 40 হয় তাহলে হচ্ছে আমার এক্স মানে কি, আমার এক্স মানে হচ্ছে আমার কোনটা আমরা ধরছিলাম 5x, এক্স হচ্ছে 1 কিলোগ্রাম অফ সল্ট, এক্স হচ্ছে সল্ট হচ্ছে আমার 40 টাকা কেজি। ওকে, সো আমাদের সুগারের দাম কত, সুগারের দাম এইখানে আমাকে বসাইতে হবে। দেখো 175 ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে আমার কত 40, এবং এইখানে হচ্ছে আমার এখানে হচ্ছে আমার এখানে হচ্ছে আমার 100। সো এটা যদি আমি কাটাকাটি করি আমি পাইতেছি কত, কাটাকাটি করলে কত পাওয়া যায়, 0 0 কাটা, সো ইটস অলমোস্ট 70 টাকা। সো আমাকে বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 1 কেজি সুগার অ্যান্ড 2 কেজি সল্ট। সো 1 কেজি সল্টের দাম হচ্ছে কত, 1 কেজি সল্টের দাম হচ্ছে 40 টাকা, তাহলে 2 কেজি সল্টের দাম হবে কত আমার 80 টাকা। সো এবং 1 কেজি চিনির দাম হচ্ছে আমার 70 টাকা, তাহলে 80 আর 70 দুজনের মধ্যে গ্যাপ কত, দুজনের গ্যাপ হচ্ছে আমার 10 টাকা। সো এভাবেই খুব সহজেই কিন্তু আমরা এই ধরনের প্রশ্নের সমাধান করতে পারবো। সো পরবর্তী সিরিজগুলো দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিপল একাডেমি থেকে।